ভিউয়ার্স দেখেন প্রচুর গরুর আমদানি হয়েছে, প্রচুর। এই যে দেখেন গরুগুলো বেঁধে রাখা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, আশেপাশের যে বিভিন্ন গ্রাম আছে গ্রাম থেকে এই গরুগুলো আনা হয়েছে। আর হাটটা কিন্তু বিশাল বড় একটা হাট। এই হাটে এত পরিমাণ এই গরু আজকে আমদানি হয়েছে, কিন্তু সেই পরিমাণ গ্রাহকই নাই। আজকে এত পরিমাণ গরু আমদানি হয়েছে, বিশাল একটা হাট এটা। দেখেন এখানে অনেকগুলো গরু। ভাইজান, গরুর দাম এটা কত রাখতেছেন? 1,15,000। গরু কি বাড়ির না ব্যবসার গরু? ব্যবসার গরু না? আপনার মানে লস হচ্ছে না লাভ হচ্ছে? অবশ্য 2 টাকা হলো লাভ। 2 টাকা হলো লাভ, কিন্তু কম। বাজারই পোষায় না ভাই। বাজারই তো খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরুর আমদানি প্রচুর আমদানি। এই যে এই ভাই এই গরুটা বাজারে আনছে, উনি বলতেছে যে এটা 1,25,000 না, 1,25,000 বা 20 হলে উনি তো ছেড়ে দিলে। ভাই হচ্ছে যে গরু ব্যবসায়ী, মূলত উনি যারা গরু বাড়িতে লালন পালন করে তাদের কাছ থেকে গরু কিনে উনি বাজারে বিক্রি করে। গরুর আজকে বাজারের দাম বেশি চাইতেছে, তো এই কারণে উনি বলতেছে যে এই গরুটা যদি বিক্রি হয় তাহলে আমার হয়তো পেটে ভাতে সমান সমান হবে, কিন্তু খুব একটা লাভ আমার থাকবে না। তো গরুর আমদানি হয়েছে প্রচুর আজকে বাজারে, এই কারণে গরুর দামটা খুব কম। দেখেন প্রচুর, আমার আশেপাশে যত চাইছেন সব দিকে খালি গরু দেখতে পাচ্ছি। 1,25,000। মুরব্বি, বাড়ি কি গরু কি এগুলো বাড়ির না কেনা? গরু বাপ একদম গরু বাপ এমনি গরু বাজার কম। ভাই গরুর বাজার কেমন? গরু বাজার কম ভাই, কম। আপনারা কি গরু পেলে পুষে বড় করে এখানে আনছেন না? আমাদের ব্যবসা গরু। তো একদমই তো গরুর দাম আপনাদের তুলনায় একেবারে কম হয়ে যাচ্ছে। কম হয়, কম। মানে এবার লাভ হচ্ছে কিন্তু খুব সীমিত। কোনো মতে পেট বেঁচে বাবা। এটার কারণ কি? গরু আমদানি বেশি হয়েছে। গরু আমদানি বেশি হওয়ার কারণে। আচ্ছা আচ্ছা, গরু পাওয়া যাচ্ছে বেশি। গরু পাওয়া যাচ্ছে বেশি। এইটা কত হলে ছাড়বেন আপনারা? 75 হলে ছাড়বেন। অনলি 75 হলে ছেড়ে দিবেন? বাহ, ভালো গরু তো দেখতেছি। দেখেন আশেপাশে ছোট বড় সব যে গরুর এখানে যারা রয়েছেন তারা বিভিন্ন ধরনের, যারা গরু ব্যবসায়ী রয়েছেন তারা এসেছে, আবার গরুর যারা গ্রাহক বাড়িতে পেলে পুষে বড় করছে, বাড়িতে যারা লালন পালন করে এই গরুগুলো বড় করছে তারাও এখানে গরু নিয়ে আসছে। ভাই এই গরুটা কি আপনার বাড়ির না ব্যবসা করেন? ব্যবসার গরু ভাই। ব্যবসার গরু। বাজার কেমন ভাই? বাজার যে রেটে কিনছি ওই রেটটা এখন নাই ভাই। ওই রেটটা নাই। এখন গরুটা যদি ব্যবসা যায় তাতে খরচ হয়, খরচ দিয়ে 7,000 টাকা লস হয়। 7,000 টাকা লস হয়ে যাবে। গরু কিনেছে 19টি। হ্যাঁ, আবার তো হাট দেওয়া হয়েছে 13টা। আচ্ছা, এলো 6টা বাইক আছে। আরে বাপরে, গাড়ির সংকেত, এই জন্য ভাই গরু আনা হয় নাই। এবার দেখতেছি ম্যাক্সিমামে এই কথাটাই বলতেছে যে গরু হঠাৎ করে কি ইন্ডিয়ান গরু ঢুকছে নাকি? মানুষের কাম কাজের ব্যস্ত, আবার সুবের সমস্ত নষ্ট হয়ে আছে। আচ্ছা, ওইলে সমাধান করেছে, তারপরে গরু তারপরে
ঈদের তো আর সময় নাই তো, আর 5 দিন সময় আছে, এর মধ্যে হয়ে যাবে। এখন চেষ্টা আছে, আল্লাহ যদি সহজ করে তারপর। এই গরু কত হলে ছাড়বেন? 90 পার হওয়া লাগবে। 90 পার, হ্যাঁ। এর নিচে দিবেন না? না দেবো না, শেষে দেবো, এখন দেবো না, ভালো মন্দ বুঝার পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখেন এই পাশে আবার ছাউনি করে এখানেও গরু বেঁধে রাখা হয়েছে, এইদিকেও প্রচুর গরু। হ্যাঁ, এগুলা কোথায় নিয়ে যাবেন? ঢাকা নাকি কক্সবাজার যাবে? জি ভাই, কালকে লোড হবে। এমনি গরু বাজার কম। ভাই গরুর বাজার কেমন? গরু বাজার কম ভাই, কম, গরু পাওয়া যাচ্ছে বেশি। গরু পাওয়া যাচ্ছে বেশি। এইটা কত হলে ছাড়বেন আপনারা? 75 হলে ছাড়। অনলি 75 হলে ছেড়ে দিবেন। হচ্ছে না, হ্যাঁ ডিসকাউন্ট তোলাই হচ্ছে না। না, অনেক প্রচুর গরুর আমদানি হয়েছে, প্রচুর। এই যে দেখেন গরুগুলো বেঁধে রাখা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, আশেপাশের যে বিভিন্ন গ্রাম আছে, গ্রাম থেকে এই গরুগুলো আনা হয়েছে। আর হাটটা কিন্তু বিশাল বড় একটা হাট। এই হাটে এত পরিমাণ এই গরু আজকে আমদানি হয়েছে, কিন্তু সেই পরিমাণ গ্রাহকই নাই। আজকে এত পরিমাণ গরু আমদানি হয়েছে, বিশাল একটা হাট এটা। এই দেখেন এখানে অনেকগুলো গরু।